আর সবাইকে একদম সাইলেন্ট করে দিচ্ছে সাকিবে। একটা লোক, আমি বলি একটা লোক ছোট পর্দার অভিনয় করে, ঠিক আছে, সে সাকিবের সাথে তুলনা করতে আসে, তাকে দেখা উচিত তার সিনেমা আর এই সিনেমা সে দেখানো উচিত কি নিয়ে কি করে। সে বাংলা চলচ্চিত্রে এরকম আর ছবি হয় না, এমন ভাবে ছবিটা করছে। তুই আমার না তো কেন না জিল্লু মালদে দর্শক আপনারা দেখতে পেয়েছেন বরবাদ সিনেমা দেখার পরে দর্শকরা কিন্তু অনেকটাই সাকিব খানের যে ফ্যানরা রয়েছেন তারা কিন্তু খুবই সিনেমাটি দেখে আনন্দ পেয়েছেন, যেটি আমাদেরকে বলছেন। সিনেমা দেখার পরে কিন্তু তারা বিভিন্ন ডায়লগ দিতে দিতে বের হয়েছে, যা আমরা এই মুহূর্তে দেখেছি। এবং আমি আবার বলছি, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডারের বাণী সিনেমা হলে। এখানের মানুষরা এই ছবি দেখার পরে কিন্তু তারা খুবই আনন্দ পেয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা নানা ধরনের ছবির ডায়লগ গুলো বের হয়ে বলছেন, ডায়লগ গুলো বলার চেষ্টা করেছেন এবং অনেকেই কিন্তু এই ছবি কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। এরকম ছবি আমরা বারবার চাই বাংলাদেশে। আমি অনেক ছবি দেখেছি, এটার মধ্যে আর ছবি হয়নি। ভালো হয়েছে বুঝছেন ভাই, ছবি সবচেয়ে ভালো হয়েছে। বরবাদ ছবিটা অনেক ভালো হয়েছে লাগছে বুঝছেন। বরবাদ ছবি বরবাদের মতোই হয়েছে। ভালোবাসার মূল্য দিতে পারে, এটা দেখে এটা বুঝে দিছে বুঝছেন ভাই। মেয়েটা তো পতন করে তাহলে এইভাবে গুলি করে মারে না। বরবাদ মুভির মতো কোনো মুভি হয় না, আর মেয়েরাজের চলনাময় এই মুভি দেখলে বোঝা যায়। দর্শক আপনাদেরকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি আসলে বরবাদ ছবি দেখার পরে সাকিবিয়ানদের যে একটা আনন্দ, এবং তারা সিনেমা হল থেকে বের হয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের সিনেমার ডায়ালগ দেওয়া শুরু করেছেন। এবং আসলে তো সে নাম্বার ওয়ান, সে না সাকিব খান ভাই নাম্বার ওয়ান। সাকিব খানের কার তুলনা হয় না? হ্যাঁ, সাকিব ভাইয়ের সাথে কার তুলনা হয় না? শুধু সাকিব খানে আছে ডন, আর কেউ না। বাংলাদেশে থাকলে ডন। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এই সিনেমা বরবাদ সিনেমা দেখতে এসে অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ ধরে। বরবাদ সিনেমা দেখার জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আমরা অনেকে কিন্তু নোয়াখালী ফেনী থেকেও কিন্তু বাণী সিনেমা হলে সাকিব খানের ছবি দেখতে এসেছেন। আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। ভাই আমি দীর্ঘ 3 ঘন্টা দাঁড়ায় আছি। আমি সাকিব খানের বরবাদ ছবিটা দেখার জন্য অনেক জার্নি করে আসছি। সাকিব খান মানে আগুন। আমরা সাকিব খানের ছবি দেখার জন্য অনেকজন আছি, আমাদের বন্ধু বান্ধব সবাই আসছে। আমরা অনেকক্ষণ অপেক্ষা আছি। আমরা এখন ছবি দেখতে যাবো ইনশাল্লাহ ভিতরে। সাকিব খানের ছবি দেখতে আসছেন, কোথা থেকে আসছেন এবং ছবি দেখবেন কত দূর থেকে আসছেন, এ বিষয়ে যদি একটু বলতেন। আমরা প্রায় 3.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ি হচ্ছে যাই নোয়াখালী সুবর্ণচর উপজেলা থেকে আসছি। সাকিব খানের যত ছবি রিলিজ হয় আমরা দেখতে চলে আসি বাণী সিনেমা হলে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আসছেন সাকিব খানের ছবি দেখার জন্য? ইয়েস। ট্রেইলার টিজার দেখেছেন? সব দেখা হয়ে গেছে, সব দেখা হয়ে গেছে গা। আচ্ছা, তিনি যেমনটি বলছিলেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু সাকিব খানের ছবি দেখতে এসেছেন। লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডারের বাণী সিনেমা হলে কিন্তু অনেক দর্শকরাই কিন্তু ভিড় করছেন। একটি শো শেষ হয়েছে এবং আরেকটি শো কিন্তু এখন শুরু হবে। আমরা যদি আপনাদেরকে এই দিকটা একটু আরো দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষই কিন্তু এখানে সিনেমা দেখতে এসেছেন। এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডারের বাণী সিনেমা হল থেকে সর্বশেষ।